কোটা বাতিলের দাবিতে একদিকে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন চলছে, অন্যদিকে চলছে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টানা কর্মবিরতি। চলমান এই আন্দোলন ও কর্মবিরতিতে একেবারেই স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। একই পথে হেঁটেছে দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ও। বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস পরীক্ষা, স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবা মিলছে না বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকেও। সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বৈষম্যমূলক আখ্যা দিয়ে চলমান কর্মবিরতির মধ্যেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগের জোর দাবিও উঠেছে। বুধবার ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টানা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ থেকে অর্থমন্ত্রীকে পদত্যাগের এ আহ্বান জানানো হয়। সম্মিলিতভাবে কর্মবিরতিতে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সমন্বয়ে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। প্রতিবাদ সমাবেশে বক্তারা অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তাদের দাবি, জুলুম হিসেবে প্রত্যয় স্কিম তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে যেন এই নীতি বাতিল করা হয়। গত ৩০ জুন থেকেই বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে। ওই দিন প্রশাসনিক ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়াও একাডেমিক কার্যক্রম থেকেও বিরত আছেন শিক্ষকরা।